গাইস এবার নিয়ে চলে আসলাম নতুন আরডিবি প্রসেসিং। এই আরডিবি থেকে কিন্তু গাইস যারা নতুন তারা কিন্তু চাইলে খুবই অল্প সময়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রিতে গাইস ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই কিন্তু আপনারা আরডিবিটি তৈরি করতে পারবেন। তো গাইস আরডিবিটি তৈরি করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসিংটা দেখতে থাকবেন, তাহলে অবশ্যই আপনারা আরডিবি তৈরি করতে। তো গাইস আমি ভিডিওটি দেখার অনুরোধ করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন। তো গাইস ভিডিওটি চলুন শুরু করা যাক। এই আরডিবির যে র্যাম এবং কোর কত আছে সেটা আমি দেখিয়ে দেবো। এখানে দেখেন এএমডির কোর 64 জিবি কোর গাইস, এখানে কিন্তু 64 জিবি কোর এবং কি 2.44 GHz এবং কি 8 জিবি র্যাম। র্যামও কিন্তু গাইস এখানে কি 8 জিবি। তো গাইস আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে এই আরডিবিটি কিন্তু ক্রিয়েট করতে পারবেন এবং সম্পূর্ণ ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো দেখেন এখানে আমাদের নেট স্পিড কিন্তু 1.3 জিবি জিপি। এখানে কিন্তু অনেক ভালো পরিমাণ নেট স্পিড আছে। তো গাইস এখানে আমি আরও একটা জিনিস আমি দেখাবো, যে দেখেন এখানে ডাউনলোড স্পিড কিন্তু 1000 MBps এবং আপলোড স্পিড কিন্তু 685 MBps। তো গাইস আমাদের আইপিটি কিন্তু অনেক উন্নত মানের আইপি। দেখেন এখানে ইউনাইটেড স্টেট কান্ট্রি এবং কি এখানে কিন্তু ট্যাক্সিকো রিজন এবং এখানে কিন্তু অনেক ভালো আইপি লোকেশন কিন্তু এখানে তারা দিছে এবং এই আরডিবি থেকে কিন্তু আমরা পাইছি। আমরা এখানে দেখবো আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে আমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো কিনা সেটা আমি দেখব। তো আমার চ্যানেলটি এখানে সার্চ দিয়ে দেখছি। তো দেখেন গাইস এখানে কিন্তু অনেক সুন্দরভাবে এখানে কিন্তু আমরা আরপিটা ব্যবহার করতে পারছি এবং এবং কি এখানে নেট স্পিড কিন্তু অনেক ফাস্ট গাইস। তো আমরা যারা নতুন তারা কিন্তু চাইলে এই আইপি দিয়ে এই এবং এই অ্যাড্রেস আরডিবি দিয়ে আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। তো গাইস টেকমাস্টার ওয়াইটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো কিভাবে ফ্রিতে সম্পূর্ণ ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা আরডিবি তৈরি করবেন। তো গাইস এই আরডিবিটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন। তো গাইস আমি একটা কথা বলবো, সেটি হলো আমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ ভিডিওর ভিতরে এমন এমন প্রসেস আছে এবং এমন এমন স্টেপ বাই স্টেপ আছে যেটা আপনারা মিস করলে কিন্তু আরবি তৈরি করতে পারবেন না। তো গাইস আমি একটাই রিকোয়েস্ট করব, সেটি হলো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা ভিডিওটি দেখে তারপরে আপনারা আরডিবি তৈরি করবেন। 100% গ্যারান্টি সহকারে আপনারা আরডিবি তৈরি করতে পারবেন। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ভিডিওটি শুরু করার আগে এখানে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার যে কোনো একটা ওয়েবসাইটে একটা জিমেল লগ ইন করে এখানে আপনাদের আরডিবি তৈরি করতে হবে। তো আরডিবিটি তৈরি করতে হলে গাইস আপনাদের প্রথমত লাগবে গিটহাব অ্যাকাউন্ট। তো গিটহাব অ্যাকাউন্ট যাদের আছে তারা পুরনো অ্যাকাউন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন, আর যাদের নাই তারাও কিন্তু নতুন অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারবেন। তো গাইস আমি যেহেতু এখানে একটা আমার গিটহাব অ্যাকাউন্ট নাই, আমি স্টেপ একদম প্রথম স্টেপ থেকে শেষ স্টেপ পর্যন্ত আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আরডিবিটি তৈরি করবেন। তো গাইস আমাদের এখানে দেখেন ওয়েলকাম টু গিটহাব অ্যাকাউন্ট এখানে চলে আসছে। আমাদের জিমেলটি পেস্ট করছি, করার পরে গাইস এখানে আমাদের ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো আমাদের গিটহাব অ্যাকাউন্টের। তো আমার পাসওয়ার্ডটি গাইস এখানে গ্রহণযোগ্য হয়নি। তো তার জন্য আমি আবারও কি করব, এখান থেকে জাস্ট আমার পাসওয়ার্ডটি একটু ভিন্ন ধরনের দিয়ে দেবো। তো গাইস আমার পাসওয়ার্ডটি এবার কিন্তু গ্রহণযোগ্য হয়েছে, 100% স্ট্রং হয়েছে। তো তারপরে আমি আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক দেবো, তারপরে এখানে আমার ইউজার নেমটি দিয়ে দেবো গাইস। তো আমার ইউজার নেমটা দেওয়ার পর গাইস এখানে জাস্ট টিক মার্ক দিয়ে এখানে এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পর গাইস এখানে আমাদের ভেরিফাই অ্যাকাউন্ট নামে যে একটা অপশন আছে, আর সেই এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জিমেইলটে আমরা আগে থেকে লগইন করে রাখবো এখানে ভেরিফাই অ্যাকাউন্টে আসার আগে। তো গাইস আমি জাস্ট এখানে ভেরিফাই অ্যাকাউন্টের উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে জাস্ট আমাদের একটা ভেরিফাই নামে একটা অপশন চলে আসবে। তো আমি এখান থেকে এই যে হাতের যে চিহ্নটা আমার যেদিকে থাকবে আমি এটাও এই ঘুরিয়ে মুখটা সেদিকে আমি নেব। নেওয়ার পর গাইস এখানে সাবমিট করে দেবো। তো সাবমিট করার সাথে সাথে গাইস কিন্তু আমার এটা 100% হয়ে গেছে। আই অ্যাম এ নট আ রোবট। এটা আমার ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই হওয়ার সাথে সাথে গাইস আমাদের এখানে কিন্তু গিটহাব একটা অ্যাকাউন্টের কোড চলে আসবে।
তো আমরা যেহেতু আগে থেকে গিটহাট অ্যাকাউন্টের কোনো অ্যাকাউন্ট করিনি এবং জিমেইলটা লগ ইন করে রাখছিলাম, সেই জন্য কিন্তু আমার কোডটি চলে আসছে। তো গাইস সেখান থেকে আমি কোডটি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কিংবা ডাইরেক্ট পেস্ট করলে হবে। যে কোনো একটা পেস্ট করলে গাইস সেখানে কিন্তু অটোমেটিক লগ ইন নিয়ে নেবে। তো অটোমেটিক লগ ইন নেওয়ার পরে গাইস সেখান থেকে আপনারা করবেন কি, আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন আবারও। এখানে আমি জাস্ট ইমেল অ্যাড্রেসটি কপি করে নিলাম এবং আমার পাসওয়ার্ডটি গাইস এখানে আমি পেস্ট করবো, যে পাসওয়ার্ডটা দিয়ে আমি কেবল অ্যাকাউন্ট করলাম। তো গাইস দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পরে গাইস সেখান থেকে জাস্ট আমি কি করব, এখানে জাস্ট মিতে ক্লিক দেবো এবং এখানে জাস্ট স্টুডেন্টে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক দেবো। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর গাইস এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর গাইস এখানে আমরা কোনো কিছু ক্লিক দেবো না। তো তারপরে জাস্ট আমরা ডিরেক্ট আমরা চলে আসবো। তো ডিরেক্ট চলে আসার পরে গাইস এখানে আপনাদের একটা স্টেপ, সেটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্টেপটা ফলো করতে হবে। এই স্টেপটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি আরডিবি তৈরি করতে পারবেন না। আর এই স্টেপটি কিন্তু ইউটিউবে গাইস, এই টিউটোরিয়ালটি কিন্তু এখনো পর্যন্ত জানার মতে কেউ শেয়ার করেনি। তো গাইস আমি শেয়ার করছি। তো আপনারা এই স্টেপটা এবার কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। তো গাইস আমাদের তারপরে এখানে কি করতে হবে, আমাদের এখান থেকে জাস্ট একটা ক্রিয়েট, এই যে প্লাস নামে যে আইকনটা আছে এখানে আসবো। আসার পরে এখানে ক্রিয়েট রিপোর্টেশনে আসবো। আসার পরে গাইস এখানে আমাদের করতে হবে কি, আমাদের এখানে একটা নাম দিতে হবে। তো আমি কি করব, আমার একটা আরডিবি নাম দিয়ে দিলাম। আমার আরডিবি নামটা দেওয়ার পরে গাইস এখানে জাস্ট আমি প্রাইভেট করে রাখবো। রাখার পরে কোনো কিছু চেঞ্জ করব না, এখানে যেভাবে আছে ওইভাবে থাকবে। এখানে নামটা দেবো এবং এখানে প্রাইভেট করে রাখবো। রাখার পরে গাইস এখানে যে নিচে স্ক্রল করে এই যে ক্রিয়েট রিপোর্টেশন নামে যে অপশনটা আছে এটার উপরে আমি ক্লিক দেবো। এটার উপর ক্লিক দিলে গাইস আমার ক্রিয়েট রিপোর্টেশন কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হওয়ার পরে গাইস আমি এখান থেকে করব কি, যে সেটিং নামে যে আইকনটা আছে এখানে আমি ক্লিক দেবো। তো সেটিং নামে যে আইকনটা আছে এখানে ক্লিক দেওয়ার পরে গাইস আমি এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো। এই যে সিকিউরিটি নামে যে অপশনটা আছে, সিকিউরিটি আসার পরে এখান থেকে যে 3 নম্বর যে অপশনটা আছে স্কিন অ্যান্ড ভাইবেলস, এখানে আসার পরে এখানে অ্যাকশন নামে যে অপশনটা আছে গাইস আমি অ্যাকশনে ক্লিক দেবো। তো অ্যাকশনে ক্লিক দেওয়ার পরে গাইস আমাদের এখানে কি করতে হবে, নিউ রিপোর্টেশন স্কিন, এখানে আমাদের একটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে গাইস, এখান থেকে নোটপ্যাডে চলে আসবো। আসার পরে ডাইরেক্ট এই যে লিঙ্কটা আমি দিয়ে দেবো গাইস, এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দেবো এবং এখানে আমাকে স্ক্রিন টুতে আমার কি করতে হবে, আরও একটা অ্যাকাউন্ট করতে হবে, সেটা হলো এনজিরক। এনজিরকের ওয়েবসাইটে আসবো। আসার পরে গাইস এখান থেকে স্ক্রল করব, করার পরে জাস্ট আমি এখান থেকে লগ ইনে ক্লিক দেবো। লগ ইনে ক্লিক দেওয়ার সাথে সাথে গাইস কিন্তু আমাদের এনজিরক অ্যাকাউন্টটি লগ ইন হবে না। তো আপনারা ডিরেক্ট এখান থেকে গিটহাট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, এমনকি ডিরেক্ট জিমেল দিয়েও করতে পারেন। তো আমি গাইস এখান থেকে ডিরেক্ট আমি গিটহাট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করার পরে এখান থেকে অথরিটিস তে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে টিকমার্ক দিয়ে ক্রিয়েট নামে যে অপশনটা আছে এখানে আমি ক্রিয়েট করব। তো তারপরে এখান থেকে স্কিপ করব, এখান থেকে গোতে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে গাইস আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের একটা টোকেন ক্রিয়েট করতে হবে। আমি এখানে কোনো কিছু টিকমার্ক দেবো না, না দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক দেবো। দেওয়ার পরে গাইস এখান থেকে আমি জাস্ট এই যে 2 নম্বর অপশনটা ইওর অ্যাথন টোকেন, তো ইওর অ্যাথন টোকেনটা আসার পরে গাইস আমি এখান থেকে স্ক্রল করে এটা কপি করে নেবো। আপনি ডিরেক্ট এখান থেকেও কপি করতে পারেন, এমনকি এখানে অল করে কপি করতে পারেন। তো গাইস এখান থেকে আসবো, আসার পরে এখানে আমরা গিটহাট অ্যাকাউন্টে চলে আসবো। এখান থেকে কপি করে আমরা গিটহাট অ্যাকাউন্টে চলে আসবো। আসার পরে এখানে আমরা একটা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পরে গাইস এখান থেকে জাস্ট এই যে অ্যাড স্ক্যানস নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক দেবো। তো গাইস দেখেন আমাদের অ্যাড স্ক্যানটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হওয়ার পরে গাইস আমি এখান থেকে কি করবো, অ্যাকশন নামে যে অপশনটা আছে অ্যাকশনে ক্লিক দেবো। অ্যাকশনে ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে আমাদের কি করতে হবে, যে সেট আপ ওয়ার্কফুল ইয়োর সেলফ, এখানে আমরা ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে গাইস আমাদের এখানে আমাদের যে কোডটি আছে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কটি আপনারা ওখান থেকে কপি করে নেবেন। তো এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পরে গাইস আমি কি করব, এখান থেকে জাস্ট এই যে কমিউনিটি চেঞ্জিং নামে যে অপশনটা আছে এখানে আসবো। আসার পরে এখান থেকে আবারও কমিউনিটি চেঞ্জিং আমি ক্লিক দেবো। তো কমিউনিটি চেঞ্জিংয়ে ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে আমাকে অ্যাকশনে যেতে হবে।
তো গাইজ এখানে আমাদের অ্যাকশনে আমরা ক্লিক দেবো। অ্যাকশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে সিআই নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক দেবো। দেওয়ার পরে গাইজ এখানে জাস্ট এই যে ক্রিয়েট এই যে মেন ফাইল এটাতে আমরা ক্লিক দেবো। এটাতে ক্লিক দেওয়ার পরে যে আমাদের ব্লিড নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে গাইজ কিন্তু আমাদের আইডিবিটি কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। এখানে আমাদের জাস্ট আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু এখানে রান হয়ে গেছে। তো আমরা করবো কি, এখান থেকে জাস্ট আমাদের যে ইউর অথেন্টি আমরা যেখান থেকে নিয়েছিলাম এনজিরক অ্যাকাউন্ট এখানে আসবো। আসার পরে এখানে যে ক্লাউড এগ এখানে যে ইডেন পয়েন্ট নামে যে অপশনটা আছে এখানে চলে আসবো। আসার পরে গাইস এখানে আমাদের আরডিবিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আরডিবিটি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তো আমরা এখান থেকে করবো কি, আমরা এখান থেকে আমাদের আইপি নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নেব এবং এখান থেকে জাস্ট আমরা রিমোট ডেস্কটপ নামে যে ওয়েবসাইটটা আছে ওখানে আমরা ভিজিট করব। ওখানে ভিজিট করার পরে এখানে জাস্ট আমাদের আইপি নাম্বারটা আমরা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু গাইস আমাদের এখানে করতে হবে কি, আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো এখানে দেখেন আমাদের অলরেডি কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু এখানে চাচ্ছে। তো আমি করব কি, এখান থেকে জাস্ট আমাদের যে ইউজার নেমটা এখানে আছে এই যে ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে নেব। তো আমার ইউজার নেমটা আমি কপি করে নিচ্ছি গাইস, এবং পাসওয়ার্ডটা কিন্তু নিচে দেওয়া আছে। এটা হলো ইউজার নেম, আর এখান থেকে লাস্ট যে পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এখানে কিন্তু এটা পাসওয়ার্ড। তো গাইস আপনাদের যদি এখানে পাসওয়ার্ড ইউজার নেম নিতে সমস্যা হয় সেটাও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সহজে কপি করে নিতে পারবেন। তো গাইস এখানে ইউজার নেম পাসওয়ার্ড দুটোই দিয়ে দিলাম। এখন রিমেম্বার মিতে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে করতে হবে কি, আবারও এস করবো, তারপরে আমরা এখানে লগ ইন নেবো। তো লগ ইন নেওয়ার সাথে সাথে কিন্তু গাইস আমাদের আরডিবিটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তো গাইস দেখেন এখানে আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা কিন্তু আরডিবিটি কিন্তু গাইস লগ ইন করে ফেলছি। তো কত সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ ফ্রিতে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই কিন্তু আমরা আরডিবি তৈরি করলাম। এখানে আমাদের আরডিবিটি কিন্তু তো গাইস এখানে দেখেন আমাদের তো গাইস আমাদের আরডিবিটি কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু 255 জিবি আমাদের কিন্তু আমাদের এসএসডি কার্ড তারা দিয়েছে 255 জিবি। এবং কি এখান থেকে আমি স্ক্রল করে আমি দেখিয়ে দেবো আমাদের কত জিবি আরডিবি র্যাম এবং কত জিবি কোর সেটা আমরা পাই। তো গাইস এখানে দেখেন আমাদের কিন্তু এখানে অলরেডি কিন্তু ভালো প্রসেস এডএম জেনারেশনের কিন্তু 2.4 গিগাহার্টস এখানে কিন্তু আমার পিসির নেট পিসির স্পিড এবং 8 জিবি র্যাম। তো গাইস আমাদের র্যাম এবং তো গাইস আমাদের আরডিবির কত কোর এবং র্যাম আছে সেটা আমি দেখিয়ে দেবো। তো গাইস এখানে দেখেন আমাদের তো গাইস দেখেন এখানে আমাদের এইচ তো গাইস দেখেন এখানে আমাদের এমডি এএমডির কোর এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু এখানে 64 জিবি কোর। এখানে দেখেন আমার কিন্তু 64 জিবি কোর তারা দিছে এখন। এবং কি এখানে 2.44 গিগাহার্টস এখানে আমার নেট স্পিড। তো গাইস এখানে দেখেন আমার কিন্তু 8 জিবি র্যামও আছে। এই আরডিবির যে র্যাম এবং কোর কত আছে সেটা আমি দেখিয়ে দেবো। এখানে দেখেন এএমডির কোর 64 জিবি কোর গাইস, এখানে কিন্তু 64 জিবি কোর এবং কি 2.44 গিগাহার্টস এবং কি 8 জিবি র্যাম। র্যামও কিন্তু গাইস এখানে কি 8 জিবি। তো গাইস আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে এই আরডিবিটি কিন্তু ক্রিয়েট করতে পারবেন এবং সম্পূর্ণ ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো দেখেন এখানে আমাদের নেট স্পিড কিন্তু 1.3 জিবি জিপি। এখানে কিন্তু অনেক ভালো পরিমাণ নেট স্পিড আছে। তো গাইস এখানে আমি আরও একটা জিনিস আমি দেখাবো। দেখেন এখানে ডাউনলোড স্পিড কিন্তু 1000 এমবিবিএস এবং আপলোড স্পিড কিন্তু 685 এমবিবিএস। তো গাইস আমাদের আইপিটি কিন্তু অনেক উন্নত মানের আইপি। দেখেন এখানে ইউনাইটেড স্টেট কান্ট্রি এবং কি এখানে কিন্তু ট্যাক্সিকো রিজন এবং এখানে কিন্তু অনেক ভালো আইপি লোকেশন কিন্তু এখানে তারা দিছে এবং এই আরডিবি থেকে কিন্তু আমরা পাইছি। আমরা এখানে দেখবো আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে আমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো কিনা সেটা আমি দেখবো। তো আমার চ্যানেলটি এখানে সার্চ দিয়ে দেখছি। তো দেখেন গাইস এখানে কিন্তু অনেক সুন্দরভাবে এখানে কিন্তু আমরা আরপিটা ব্যবহার করতে পারছি এবং কি এখানে নেট স্পিড কিন্তু অনেক ফাস্ট গাইস। তো আমরা যারা নতুন তারা কিন্তু চাইলে
এই আইপি দিয়ে এবং এই অ্যাড্রেস আরডিবি দিয়ে আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে অস টাইম কমপ্লিট করতে পারেন। তো আমি একটাই রিকোয়েস্ট করব, সেটা হলো আমার চ্যানেলটা নতুন যেহেতু আপনারা একটু সামান্য পরিমাণ সাপোর্ট দিবেন এবং আমাকে আপনাদের ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন। তো গাইস, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে আমার ভিডিওটি সবার আগে পেতে। তো গাইস, আবারও দেখা হবে সামনে কোনো ভিডিও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।